এত সুন্দর কি মানুষ হয়? আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছি। আমি দেখলাম মনে হয় যেন ফুটন্ত গোলাপটা আমেনার কোলে শুয়ে আছে। চতুর্দশী পূর্ণিমার চাঁদ ফকফকা জ্যোৎস্না নিয়ে কুলের ভিতরে যেন ঘুমায়। আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম। আমি চিন্তা করলাম এত সুন্দর কেমনে মানুষ হয়? মুফাসসির, মুহাদ্দিস, ওলামায়ে কেরাম, কবি সাহিত্যিক সবাই কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল। তুমি বলতে চাও এত সুন্দর মানুষ হয় নাকি? আর চাইতে সুন্দর মানুষ তুমি দেখো নাই, দেখবা কেমনে? আর চাইতে সুন্দর মানুষ আবার আল্লাহর একটাও বানায় না। কেমনে দেখবা তুমি? আর চাইতে সুন্দর তো আল্লাহ বানায় নাই। আমার আল্লাহ যেমন করে বানানো দরকার ঠিক তেমন করে বানিয়েছেন। তিনি লম্বাও না, তিনি খাটোও না, তিনি ছিলেন মাঝারি আকৃতির। চুলগুলো ছিল তার কোঁকড়ানো। তিনি তৈল দিয়ে যখন চুলের ভিতরে আঁচড়াতেন, অবাক বিস্ময়ে পেছন থেকে সাহাবারা তাকিয়ে দেখতেন। চুল তো নয়, মনে হয় যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। কপালটা ছিল নবীর চওড়া, ভ্রুগুলো ছিল নবীর জোড়া ভ্রু, চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, চোখের পাতাটা যখন দুলে উঠত, মনে হইত মৃদু মন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। হালিমা মনে মনে কয়, আমি চিন্তা করতেছিলাম আমি তো তারে দেখি, সে তো আমারে দেখে না। যদি ওর চোখ দুইটা খুলতো। খোদার কসম আমি কাউকে কিচ্ছু বলি নাই, মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা টিপ টিপ করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, যেন ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে দুল খাইতেছে। চোখ দুইটা সে খুলে নিল, আবার আমার দিকে তাকাইল। আমি তো আগ থেকেই তাকিয়ে আছি। চার চোখের মিলন হয়ে গেল। সে কতক্ষণ আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা করে একটা মুচকি হাসি দিল। সুবহানাল্লাহ। আস্তে করে একটা মুচকি হাসি দিল। আমার মনে হইল